বন্যা পরিস্থিতি, জলে ভাসছে বিভিন্ন জায়গা, তার মধ্যে প্রবল বৃষ্টি। ঝাড়গ্রাম, বর্ধমান সব জায়গায় এখন তুমুল বৃষ্টি চলছে, বৃষ্টি হবে, বৃষ্টির আশঙ্কা, পূর্বাভাস রয়েছে। এরপর কি হবে সবংয়ের ছবি দেখাবো। সবংয়েও তুমুল বৃষ্টি এবং বর্ধমানেও বৃষ্টি। দেখুন কি বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে সবংয়ে। একেই বানভাসী বাংলা, তার উপরে দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি, তার উপরে নিম্নচাপ, জোড়া নিম্নচাপের জেরে বুধবার আরো ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার আরো ভারী বৃষ্টির পূর্বাভাস। কি হবে বানভাসী মানুষের? বর্ধমানের ছবি দেখুন, বর্ধমানে মুষলধারায় অন্ধকার করে এসে একেবারে বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে সব। ঘাটালেও প্রবল বৃষ্টি চলছে। ঘাটালের অবস্থা আপনাদের দেখিয়ে আসছি পর পর কয়েকদিন ধরে, তার মধ্যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, একেবারে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো অবস্থা। সিঁদুরে মেঘ দেখেছিলেন মানুষ এই পূর্বাভাস নিয়ে। সরাসরি চলে যাব, বৃষ্টি কিরকম হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কতক্ষণ হলো বৃষ্টি চলছে? দেখো প্রায় আধ ঘন্টা ধরে এই বৃষ্টি চলছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য বৃষ্টির পরিমাণ একটু কমেছে, কিন্তু অন্ধকার করে রয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে ভারী বৃষ্টি হতে পারে, সেই ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। আর এতেই দুশ্চিন্তা বাড়িছে ঘাটালবাসীর, কারণ এখনো ঘাটালের গ্রামীণ সহ শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে রয়েছে। আর এই বন্যার উপরেই আবার বৃষ্টির জল হচ্ছে, এবং সেই জল কতদূর গড়বে এবং উপরে যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়াতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলও গড়িয়ে আসবে ঘাটালে। তাই ঘাটালের বানভাসী এলাকার মানুষের উদ্বেগ বাড়ছে। তারা আশায় করেছিল যে পুজোর আগে হয়তো 5-6 দিনের মধ্যে জল নামবে, তারা কিছুটা স্বস্তি পাবেন। কিন্তু প্রশাসনেরও আশঙ্কা, সাধারণ মানুষেরও, যারা এই মুহূর্তে ভুক্তভোগী। একটা ছবি দেখাবো আপনাদের। এই বৃষ্টি চলছে, এই রকম জলের অবস্থা, তার মধ্যে একটা নৌকো উল্টে গেল, যে নৌকোতে রোগীরা পর্যন্ত ছিলেন বলে জানা যাচ্ছে। জল থই থই রাস্তা, সেখানে ভরসা হচ্ছে নৌকো, আর গোড়া চাতালে জলের তোরে উল্টে গেল নৌকো। একবার চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। নিশ্চয়ই এটা নদী নয়, একেবারে রাস্তা, কিন্তু নৌকোটা উল্টে তারপরে কি হলো পরিস্থিতি? দেখো ঘাটাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়, আর আড়গোড়া থেকে সুখচন্দ্রপুর যাওয়া অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা প্লাবিত হয়ে রয়েছে। এখন নৌকোয় করে মানুষকে পারাপার করতে হচ্ছে। সেই জায়গায় দেখা গিয়েছিল যে প্রায় 16-18 জনের মতো একটি নৌকো, ছোট নৌকো, যেখানে যাত্রী নিয়ে তারা আসছিলেন, কিন্তু জলের তোড় এত বেশি ছিল যার ফলে কিন্তু বেসামাল হয়ে পড়েছিল মাঝি, যার ফলে নৌকো উল্টে গিয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে ওই নৌকোতে একজন রুগী ছিলেন যিনি ডায়ালিসিস করতে যাচ্ছেন। তৎপর পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করেছে, কারো কোনো ক্ষতি হয়নি। তবে যদি মাঝ পথে হতো এই নৌকা ডুবির ঘটনা, তাহলে প্রাণ হানির মতো ঘটনা ঘটতে পারত বলে জানা যাচ্ছে। এক কথায় রোগীরা কিভাবে, এমনিতেই রোগী, তারা চিকিৎসার জন্য যাচ্ছিলেন, কি অবস্থা তাদের দেখুন, কি ভোগান্তি। কোন রকমের দড়ি নিয়ে, দড়ির ওপরে ভরসা করে হেঁটে হেঁটে জল, 1 কোমর জল, সেই জলের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আর ঘাটালের ছবি আর একবার দেখাবো, এবার ড্রোন শটের ছবি দেখাবো। ড্রোন শট, এখনো প্লাবিত রয়েছে পুরো এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। দেখুন শুধু জলে জল, একেবারে যেদিকে তাকানো যাচ্ছে সমুদ্রের মতো মনে হচ্ছে, মাঝে মাঝে দ্বীপ পুঞ্জ মনে হচ্ছে। বেশ কিছু পুজো মণ্ডপও জলের তলায়। আস্তে আস্তে পুজো মণ্ডপগুলি জেগে উঠছে যদিও, কিন্তু সেটা জলের তলাতেই আছে এখনো। গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন নেতা, মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক থেকে সাংসদ, সকলেই। রাজ্য সড়কগুলি থেকে নেমেছে জল। এক কথায় বন্যার হাত থেকে হয়তো কিছুটা হলেও, না দেখুন কি অবস্থা, পুজো মণ্ডপে কতটা জল এখনো ভরসা সেই নৌকোই। বন্যার পরিস্থিতি বলতে আস্তে আস্তে করে কমছে। নিচের দিকে যত যাবেন তত জল আরো আছে, এবং কমতে কমতে এটা দিন 5-6 লাগবে। যদি না কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আশা করি কাল পুজোতে আমাদের সমস্যা দুর্ভোগ। এখন জল কমে গেছে, তবুটা এখন তো স্বাভাবিক দেখা যাচ্ছে। যখন এখানে 1 মানুষ 1.5 মানুষ জল ছিল, তখন তো প্রচুর যাতায়াতের সমস্যা।